আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি এনেছি যে রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করে। রেসিপিটি হলো চিজ, বাটার ও ক্যাপসিকাম ছাড়া ঘরের সহজ উপকরণ দিয়েই চুলায় তৈরি করে নেওয়া পিৎজা। পিৎজাটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার ভিতরে একে একে বেকিং পাউডার, নুন, পরিমাণ মতো চিনি ও তেল দিয়ে মিশ্রণটিকে হালকা মেখে নেব। ইস্ট, বাটার, ক্যাপসিকাম সবার ঘরেই অ্যাভেলেবল নয়, তাই সহজ উপকরণ দিয়েই আমি এই পিৎজাটি তৈরি করেছি। সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মথে নেব। ময়দার এই মিশ্রণটি তৈরি করার আগে ময়দাকে ভালোভাবে চেলে নিতে হবে, যেন ময়দার মধ্যে লাম্পস না থাকে। ময়দার ডোটি যেন সফট হয়, তাই ময়দাগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। আমার মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন মিশ্রণটি হাতে লেগে লেগে আসছে। এই মিশ্রণটিকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি মিশ্রণের উপরে সামান্য তেল লাগিয়ে দেব, যেন মিশ্রণটি উপর থেকে শক্ত হয়ে না যায়। পিৎজার উপরে আমি যে চিকেনগুলো দেব, সেই চিকেনগুলোকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি চিকেনগুলোকে বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি, মিডিয়াম করে কেটেছি। এবার চিকেনগুলোর ভিতরে একে একে নুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সয়া সস ও সামান্য দুধ দিয়ে একটি চামচের সাহায্যে চিকেনগুলোকে মেখে নেব। এভাবে চিকেনগুলোকে কিছু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। দেখুন আমি চিকেনগুলোকে চামচের সাহায্যে কিভাবে মেখে নিচ্ছি। আমার চিকেনগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে এলে এবার একটি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলের ভেতরে চিকেনের মিশ্রণটিকে ছেড়ে অনবরতভাবে নাড়তে থাকবো। চিকেনগুলো যাতে প্যানের সাথে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চিকেনগুলোকে এভাবে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে এলে আমি চিকেনের মধ্যে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে নেব। যেহেতু আমি পিৎজাটিতে কোনো চিজ ইউজ করব না, এর জন্য চিকেনের ভেতরে তরল দুধ দিয়েছি। এবার চিকেনের উপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। চিকেনগুলো শুকিয়ে এলে ঢাকনাটি উঠিয়ে চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে দেব। আমি চিকেনগুলোকে আর একটু শুকিয়ে নেব, এজন্য চিকেনগুলোকে অনবরতভাবে নাড়তে হবে। চিকেনগুলো এভাবে ভাজা ভাজা হয়ে এলে চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এখন চিকেনগুলোকে আমি নামিয়ে নিব। আমার ময়দাটি মেখে রাখার 1 ঘন্টা পরে দেখুন ময়দাটি হাতের সাথে লেগে যাচ্ছে না। এবার ময়দাটিকে বোল থেকে উঠিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মেখে নেব। দেখুন আমার ময়দাটি কতটা সফট হয়েছে। আমার ময়দাটি কিছুক্ষণ মেখে নেওয়া হয়ে গেছে। এবার ময়দাটিকে এক পাশে রেখে দেব। এবার পিৎজার উপরে আমি যে উপকরণ দেব সেই উপকরণগুলো হলো কিউব করে কেটে রাখা গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আমি যে প্যানের ভিতরে পিৎজাটি বানাবো সেই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব, যাতে করে পিৎজাটির নিচে লেগে ও পুড়ে না যায়। আমার ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার প্যানের ভেতরে ময়দার ডোটিকে দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে ময়দার ডোটিকে বেলে নিতে পারেন। আমি এখানে হাত দিয়েই ময়দাটিকে চারদিকে ছড়িয়ে দিব। আমি ময়দাটি ছড়ানোর জন্য দুটো হাতই ইউজ করব। আমার ময়দাটি বেশি সফট হওয়ার কারণে আমি এটিকে বেলে নিইনি, হাত দিয়েই এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনাদেরকে আগেই বলেছি আমার ময়দার ডোটি খুব সফট হয়েছে। দেখুন হাত দিয়ে চারদিকে ছড়িয়ে দিলে আবার কেমন মাঝখানে চলে আসছে। এভাবে ময়দাটিকে চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে ময়দাটির পাশ থেকে আবার মুড়ে দেব। যেহেতু পিৎজার রুটিটির ভেতরে আমি কিছু মিশ্রণ দেব, তাই চারদিক থেকে এভাবে মুড়ে দেব। পিৎজাটির চারদিক মোড়ানো হয়ে এলে পিৎজাটিকে আবার একটু ছড়িয়ে দেব। পিৎজাটির চারপাশ ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এবার পিৎজাটির উপরে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নেব।
যাতে পিৎজা রুটিটির ভেতরে বাতাস ঢুকে না থাকে। আপনারাও এভাবে পিৎজাটিকে ভালো করে কেচে নেবেন। আমার পিৎজা রুটিটি ভালোভাবে কেচে নেওয়া হয়ে গেছে। এবার রুটিটির ওপরে টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটি পিৎজা রুটির উপরে ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি পিৎজাটিতে কোনো চিজ ইউজ করিনি, তাই চিজের পরিবর্তে এখানে মেয়োনিজ দিয়েছি। আপনারা চিজ ছাড়া এভাবে মেয়োনিজ দিয়ে পিৎজাটি খেয়ে দেখবেন। চিজের থেকেও মেয়োনিজ দিয়ে পিৎজাটি খেতে খুবই মজাদার। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে মেয়োনিজের উপরে সাজিয়ে দেব। চিকেনগুলো সাজানো হয়ে গেলে এবার চিকেনগুলোর ফাঁকে ফাঁকে আমি টমেটো, গাজর, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু আমি ক্যাপসিকাম ইউজ করিনি, তাই কালারিংয়ের জন্য এখানে আমি গাজর, টমেটো ও কাঁচামরিচকে বেছে নিয়েছি। দেখুন, সবগুলো উপকরণ দিয়ে সাজানোর পরে পিৎজাটি দেখতে এখনই কতটা লোভনীয় মনে হচ্ছে। পিৎজাটির উপরে সবগুলো উপকরণ দিয়ে আমার পিৎজাটি সাজানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ মেয়োনিজ উপর দিয়ে দেব। আমি পিৎজাটি আর একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়েছি। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার প্যানটিকে আমি চুলায় বসিয়ে দেব। এবার প্যানের উপরে ঢাকনা দিয়ে ঢাকনাটির ছিদ্র বন্ধ করে দেব। আমি চুলোর আঁচটি আগে থেকে লো হিটে রেখেছি। চুলোর আঁচটি কোনোভাবে মিডিয়াম বা হাই করে রাখা যাবে না, এতে পিৎজার নিচে পুড়ে যাবে। এভাবে আমি পিৎজাটিকে 30 থেকে 35 মিনিট চুলোয় রাখব। আপনারা যদি এই পিৎজাটি মাইক্রোওভেনে করেন তাহলে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। সচরাচর সবার বাসায় মাইক্রোওভেন থাকে না, তাই আমি চুলাতেই খুব সাধারণ উপকরণ দিয়েই পিৎজাটি তৈরি করেছি। এবার 35 মিনিট পরে আমি প্যানের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এর মাঝে আমি একবারও ঢাকনাটি উঠাইনি। আমি চুলোর আঁচটি বন্ধ করে দিয়েছি। দেখুন আমার পিৎজাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি পিৎজাটিকে একটি প্লেটে নামিয়ে নিব। পিৎজাটি দেখতে যত না লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা। আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝবেন না এই পিৎজাটি খেতে কতটা সুস্বাদু হয়েছে। এবার আমি আপনাদেরকে পিৎজাটি কেটে দেখাবো। যেহেতু আমার কাছে পিৎজা কাটার মেশিন নেই, তাই আমি ছুরি দিয়েই পিৎজাটি কেটে নিচ্ছি। আমি এভাবে পিৎজাটিকে আস্তে আস্তে করে কেটে নেব। আমার পিৎজাটি সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে। আমি আপনাদের পিৎজার একটি স্লাইস দেখিয়ে দিচ্ছি। দেখুন, পিৎজাটি দেখে একটুও মনে হচ্ছে না যে এটি বাসায় তৈরি করা। দেখুন পিৎজার নিচেও কতটা সুন্দরভাবে হয়েছে, একটুও পুড়ে যায়নি। আপনারা বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই এই পিৎজাটিকে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। আমার এই পিৎজা তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আপনাদের পাশে রাখবেন।